আচ্ছা, তৎকালীন ডিবি প্রধান কিন্তু হারুন ছিলেন না। উনি তখন ছিলেন তেজগাঁ থানার ডিসি। হ্যাঁ, আর মামলাটা ছিল তেজগাঁ থানার। হ্যাঁ, কিন্তু উনি আমাকে বারবারই যখন জেকেজির অ্যাডমিনকে ডাকা হলো, তখন উনি বারবারই আমাকে ডাকছিলেন আনঅফিসিয়াল ওয়েতে যে আসেন একটু জানি, একটু বসি। তাহলে আমার আব্বা বলল যে না, উনি বসবেন কি, ওরকম কিছু আইনগত কিছু হলে তো ওসি ফোন দিত তোমাকে। তখন আমি সাড়া দিইনি এবং আমি যাইও নি। আর আমি ভেবেছি যে আমার কি হবে, আমার তো কিছুই নাই, আমি তো এটাতে সম্পৃক্তই না। কিন্তু উনি যে এত বড় একটা নাটক মানে করবেন, মানে গেম খেলবেন, এটা আমার জানা ছিল না। মানে তার এই যে সে আপনাকে সে ডাকতেই পারে, তাই না? না, উনি আমাকে ডাকতে পারেন না। অফিসিয়ালি ডাকতে পারেন না আপনাকে, জিজ্ঞাসা বা কোনো ধরনের যদি আপনার বিরুদ্ধে অভিযোগ থাকে অফিসিয়ালি, কিন্তু আসলে তার ডাকাটা কি রকম ছিল আপনার কাছে কি মনে হচ্ছে? অফিসিয়ালি তো উনি আমাকে ওভাবে ডাকতে পারেন না। আর যে ওরকম যদি কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতো, ওসি আমাকে ডাকতেন। কিন্তু উনি তো ওখানে তো ওসি আরও ছিলেন এবং তদন্তকারী যে কর্মকর্তা ছিলেন এ মামলার, উনিও ছিলেন। তারা কেউ আমাকে ডাকেননি। উনি কাউকে উনি আমাকে কেন ডাকবেন? উনার তো আমাকে ডাকার কোনো এখতিয়ার ছিল না। মানে বিষয়টা পার্সোনালি ছিল, উনার অ্যাটিটিউডটা পার্সোনাল ছিল, যেটা আমার কাছে ভালো মনে হয় নাই। আপনার প্রতি যে অন্যায়টা হয়েছে, বা এখন তো বলার সুযোগ, এখন তো সবাই বলতে পারে, মানে আপনি কি বলতে চান? উনি একটা নাটক করেছেন, আমি এটাই বলতে চাই, এবং সেই নাটকে একটা মানে পাবলিক ফোকাস এবং গণমাধ্যমকে ভীষণভাবে বিভ্রান্ত করা হয়েছে। গণমাধ্যম কিন্তু সেটাই দেখবে যেটা ওনাদেরকে দেখানো হবে। রিমান্ড থেকে বের হয়ে উনি যেটা বলবেন সেটাই গণমাধ্যম মেনে নেবেন, কারণ রিমান্ডের ভিতরে তার গণমাধ্যম ঢুকতে পারছে না। তো উনি যেভাবে দেখাতে চেয়েছেন, উনি সেভাবে ওনার কার্যকলাপে সফল হয়েছিলেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে, এবং পরবর্তীতে আমি যখন কারাগার থেকে বের হলাম, তখন পর্যন্ত কিন্তু উনি ওনার মানে শত্রু যে ভাবাপন্ন মন ওনার আমার প্রতি, সেটা কিন্তু ছিল। যে কি উনি আমার বইটা বাজেয়াপ্ত করানোর একটা চেষ্টা করেছিলেন। উনি বলছেন সাবিনাকে আবার ধরা হোক, কারণ সে মিডিয়ার সামনে বেশি বকবক করছে, মানে ওনার একটা অ্যাটিটিউড এরকমই। আমি জানি না ওনার সাথে আমার কি শত্রুতা, যদি কখনো উনি আসেন মিডিয়ার সামনে এটা জানা যাবে। পার্সোনালি কোনো কিছু ছিল কিনা, তাহলে উনি আপনার প্রতি কেন এই ধরনের পার্সোনাল অ্যাটাকগুলো করছে, এটাই তো জানতে হবে। মানে পার্সোনাল উনি কেন, আমি বলতে পারবো না। হয়তো উনি উনি ডেকেছেন 3 বার, তাও আমি চাইনি, এটা ওনার ইগোকে হার্ট করতে পারে। এটা উনি তখন ক্ষমতায়। হ্যাঁ, এবং আপনারা জানেন যে কি পরিমাণ ক্ষমতাধর ছিলেন ডিবি হারুন, তৎকালীন ডিসি। ঠিক আছে, আপনার কি মনে হয় যে সে তার ডাকে যদি আপনি সাড়া দিতেন, তাহলে আপনি যে জেল কেটেছেন বা এগুলা থেকে রিলিজ পেতেন? এটা আমার পরিবার মনে করে। হ্যাঁ, যে মানে তার একটা অসৎ উদ্দেশ্য ছিল, এটা আমার পরিবার মনে করে। তো কিন্তু আমি একটা রেসপন্সিবল পার্সন হয়ে, যেহেতু উনি উপস্থিত নাই, ওনার সম্পর্কে আমি আন্দাজের উপরে কোনো কথা বলতে রাজি না।